ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে শুক্রবার, তো শুক্রবারে আমি কিভাবে দিনটা শুরু করেছি করছি আর কি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। বিছানা তোলা দিয়ে স্টার্ট করব, তো দিয়ে তোমরা দেখতে থাকো। আর আজকে আমাদের বাড়িতে গেস্ট আসছে, কারা আসছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে প্রত্যেক দিনকারই কাজ হয় বিছানা তোলা। তো যাই হোক, সেই বিছানাটা তুলে নিচ্ছি, ব্লগে আমি বলে থাকি। তো সেই বিছানাটা তুলে নিচ্ছি। এবারে আজকে সত্যি কথা বলতে কি, এই ব্লগটা আমি অনেক দিন আগেই করেছি, কিন্তু ব্লগের ভয়েসটা আমি অনেক দিন পরেই দিচ্ছি, কারণ বাড়িতে কিছু গেস্ট এসেছিলো, সেই কারণে ভয়েস দিতে পারিনি। তো যার জন্য সরি বন্ধুরা। তো দিয়ে যাই হোক, বিছানাটা তুলে নিচ্ছি, তুলে দিয়ে আর কি গোছাবো। আজকে সত্যি কথা বলতে এখানে যে ওয়েদারটা ছিল কিন্তু বৃষ্টি ভেজা ওয়েদার। তো এই ব্লগগুলোতে যখন আমি করছি তখন যথেষ্ট গরম ছিল। তো বৃষ্টি ভেজা ওয়েদারের ব্লগটা আমি আবার অবশ্যই একদিন নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর আমার ব্লগ কেমন লাগে অবশ্যই আমাকে জানাও। তার জন্য আমাকে একটা কমেন্ট করে দাও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং আমার চ্যানেলটা প্রচুর শেয়ার করে দাও, যাতে আমার যে পরবর্তী ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো যাতে আমি তোমাদের দেখাতে পারি। বিছানা তুলতে মনে হয় যে একটুখানি বসে বিছানাটা ঝাড় দিয়ে নিই। তো দিয়ে যাই হোক, আস্তে আস্তে কাজগুলো তো করতেই হবে, তার কারণ বাড়িতে গেস্ট আসছে, রান্না বান্নার থেকে শুরু করে সবটাই করতে হবে। আর আজকে যেহেতু একাদশী আছে, মানে আর একটা একাদশী হয়ে গেলে হয়ে যাবে, মানে আমার শ্বশুর মরে যাওয়ার ব্যাপারটা রয়েছে। যে আমার বর আজকে অফিসে যায়নি, ও আজকে ছুটি নিয়েছে, যেহেতু বাড়িতে গেস্ট আসবে সেই জন্য। তো দিয়ে যাই হোক, এরপরে যথারীতি দাঁতটা মেজে নিচ্ছি। দাঁতটা মেজে নিয়ে তারপরে আমি সত্যি কথা বলতে আঙুল দিয়ে দাঁত মাজাটা বেশি পছন্দ করি। আমি তোমাদেরকেও বলবো যে তোমরা আঙুল দিয়ে দাঁত মাজতে পারো, তাহলে কিন্তু দাঁতের যে মাড়িগুলো থাকে না, সেগুলো খুব শক্ত হয়। ওই ব্রাশে দাঁত মাজার থেকে আঙুল দিয়ে দাঁত মাজা কিন্তু খুব বেস্ট লাগে। আমি ওই জন্য আঙুল দিয়ে সবসময় দাঁত মাজি, আঙুল দিয়ে দাঁত মাজাটা ইউজ করে থাকি। তো যাই হোক না কেন, এবার মুখ টুকগুলো ধুয়ে নিলাম। এবার আস্তে আস্তে যথারীতি নিজের কাজটা শুরু করব। তো তোমরা তার জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। এবারে বাসি ড্রেসটা ছেড়ে নিয়েছি, বাসি ড্রেসটা ছেড়ে নিয়ে এরপর প্রত্যেক দিনকার কাজ হচ্ছে, আজকে দেখো একটু তড়কা ভিজিয়েছিলাম। ঠিক আছে, এক এক দিন এক এক রকমের আর কি করতে ইচ্ছা করে। আজকে যেমন তড়কা ভিজিয়েছিলাম, তার কারণ তড়কাটা ভিজিয়েছিলাম একটু তড়কা ডাল করবো বলে। তড়কা ডালটা আর কি করতে আর কি আমার তড়কা ডালটা খেতেও খুব ভালো লাগে, যে প্রেশার কুকারে দিয়ে দেবো তো তড়কাগুলো। তার কারণ আমাদের বাড়িতে যেহেতু গেস্ট আসছে, তো সেই জন্য তারা দুপুরে মন্দিরে খাবে। তো যেহেতু সকালে জলখাবার খাবে, সেই জন্য ভাবলাম যে একটু তড়কা ডালই করে দিই, তাহলে খেতেও ভালো লাগবে। আর তড়কা ডালের জন্য যদি কিছু উপকরণ, একটু আলু নিয়েছি, ঠিক আছে, আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এখানে পেঁয়াজ আছে, আদা আছে। আর এটা যেহেতু নিরামিষ করব, তো কীভাবে করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার তড়কা ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তার কারণ আমি মনে করি ধুয়ে যতই ভিজিয়ে রাখো না কেন, ধুয়ে রান্না করার একটা ধুয়ে নিয়ে জলটা ফেলে রান্না করার একটা মজাটাই আলাদা। তো দিয়ে যাই হোক, এবারে গ্যাস চালিয়ে দিয়েছি, এবারে ডালটা দিয়ে দিয়েছি। এবারে কি করব, ডালে সিটি পড়বে, তো দিয়ে যাই হোক সিটি দিয়ে দেবো। তো দিয়ে সিটি দিয়ে, আর এখানে দেখো এই মিক্সিটা আছে, এই মিক্সিতে মশলাগুলো দেখো দিয়ে দিয়েছি। আদা আর টমেটো একটু পিউরি বানিয়ে নেবো আর কি, পেস্ট করে নেবো। আর এখানে একটুখানি দারচিনি যেটা আছে, সেই দারচিনিটা একটু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু নিরামিষ রান্না বানাতে গেলে দেখবে একটু দারচিনি দিয়ে দিলে ভালো হয়। দারচিনি গুঁড়ো পাওয়া যায়, কিন্তু গুঁড়োটা আমাদের এই দুর্গাপুরে পাওয়া যায় না। দারচিনি গুঁড়োটা কিন্তু আমাদের বালিতে পাওয়া যায়। আমি যখনই বালিতে যাই না কেন, দারচিনি গুঁড়োটা নিয়ে আসে। আপনারা দারচিনি গুঁড়োটাও ইউজ করতে পারেন, ওটা কিন্তু খুবই ইউজফুল রান্না, ওটা রান্নার কাজে ব্যবহার করা যায়। এবার কড়াটা দিয়ে দিলাম চাপাতে, কড়াটা এবার গরম হবে। এবার গরম হলে কড়াটা জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নিয়ে এবার কী করব, কী রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
অনেক দিন হয়ে গেল, অনেক কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে তেল দিয়ে নিলাম, ঠিক আছে, সর্ষের তেল দেবো, ঠিক আছে। সর্ষের তেল দিয়ে রান্নাটা সত্যি কথা বলতে খুব সুন্দর খেতে হয়, সেই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হওয়ার জন্য একটু ওয়েট করে যাব। গরম হয়ে গেলে এখানে গোটা জিরে দিয়ে দিলাম, ঠিক আছে। গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার আপনারা অনেকে যেমন দারচিনি, গরম মশলা এগুলো ফোড়নে দিতে পারেন। আমি কিন্তু এইভাবে যেভাবে রান্না করছি আমি সেইভাবে রান্না করলাম। এবার আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখতে পারো, তড়কা ডাল পারেন, তাহলে দেখবেন যে তড়কা ডালটা খেতে সত্যি কথা বলতে খুব সুন্দরই হবে। তারপর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ওই যে পেস্ট করা যে মশলাটা দিয়ে দিয়েছি, আদা, টমেটো, দারচিনি পেস্টটা যেটা ছিল দিয়ে নুন, হলুদ, মিষ্টি আর লঙ্কাটাকে কুচি কুচিয়ে দিয়েছি। তার কারণ লঙ্কাটা এই কারণে কুচিয়ে দিয়েছি, একটাই কারণ কুচিয়ে দেওয়ার, তার কারণ হচ্ছে বাচ্চারা কিন্তু অনেক তো বাচ্চা আছে আমাদের, সে বাচ্চারা কিন্তু ঝালটা আর কি খেতে পারে না অনেক বাচ্চারা, তো সেই যেহেতু ঝাল খেতে পারে না সেই জন্য আমি ঝালটা আমি অল্প করেই দিলাম। এবারে তো ওই কুচিয়ে দিলাম লঙ্কাটা, ওই লঙ্কার গুঁড়োগুলো দিলাম না। এবার আপনারা একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে ধিমে আঁচে কষে নিতে হবে। এবারে আমি দিয়ে দিয়েছি সব কিছু মোটামুটি মিশ্রণ হয়ে গেলে, আর গোটা জিরে দিয়েছি, ঠিক আছে, যাতে মিশ্রণটা গোটা জিরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে খুব সুন্দর করে মিশ্রণটা করছি যাতে এটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, তাহলে সেদ্ধ হলে কিন্তু রান্নাটা খেতে সত্যি কথা বলতে খুব ভালো লাগবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। এই যে এরপরে একটু জল দিয়ে দিচ্ছি, তার কারণ কি যে নিচে ধরে যাচ্ছে, ধরে গেলে কিন্তু একটু জল দিয়ে দিলে আর কি একটু কম ধরে। তারপরে অনেকক্ষণ কষানোর পরে আলুগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি কিন্তু আলুগুলো ভেজে দিইনি, আমি আলুগুলো ওই তরকারির সাথেই কষিয়ে নেব, ঠিক আছে। এতে তা কী হয়, তরকারির টেস্টটাও ঠিক আছে। আবার অনেকে ভেজে করো, কিন্তু আমার ভেজে মশলাটাকে কষিয়ে তারপরে ওর মধ্যে আলু দিয়ে কষানোটাই আমার বেস্ট মনে হয়, বেস্ট তালিকা। এবার তোমাদের কি মনে হয় আমি জানি না, আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এইভাবে তড়কা ডালটা আমার কথা শুনে একদিন করে দেখো, অবশ্যই তোমরা ভালোই পারবে আর কি। আর তড়কা ডালটা প্রথমে তো সিটি মেরে নিতে হবে, 6-7টা সিটি মেরে নিতে হবে, সিটি মেরে রেখে দিতে হবে, ঠিক আছে, কারণ যেহেতু তড়কা ডাল সেদ্ধ হতে টাইম লাগে। তো দিয়ে যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকি যে কষাচ্ছি আস্তে আস্তে। এবার এটা কষানো হয়ে গেলে তারপর অল্প একটু জল দিয়ে দেবো, জল দিয়ে তারপর এটা একটু সেদ্ধ বসিয়ে দেবো। তারপর এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হচ্ছে ওই সেদ্ধ করে রাখা যে তড়কা ডালটা আছে সেটা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে, তাহলে এটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, তাহলে সেদ্ধ তড়কা মানে তারপরে এটা রেডি হয়ে যায়। যে জল দিয়ে দিলাম, এবারে ওটা সেদ্ধ হতে দিয়েছি, এবার জল তুলে দিয়েছি, যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম। এরপরে তরকারিটা ঢেলে দিলাম প্রেশার কুকারে করে, ঠিক আছে। এরমভাবে তরকাটা রান্না করতে পারেন, করলে খুব, তো আপনাদের দেখবেন সকলের খুব ভালো লাগবে, আর আমাদের তো খুব ফেভারিট। এইভাবে একবার তড়কা বানিয়ে খাবেন, আর এই ডালটা খাওয়া প্রচণ্ড উপকার। এই ডালটায় অনেক রকমের ডালের মিশ্রণ থাকে, এটা বেশিরভাগ কিন্তু এটা, আর কাসৌরি মেথি দিয়ে দিলাম, এটা বেশিরভাগ কিন্তু ভাতে খায় না, এটা কিন্তু বেশিরভাগ খায় মুড়িতে খায়, আর না হলে রুটিতে, ঠিক আছে। মুড়ি দিয়ে মানে রুটি দিয়ে একটা চটজলদিভাবে এরকম যদি একটা ব্রেকফাস্ট বা ডিনারে কিছু হয় তো অবশ্যই মানে তাহলে ডিনারটাও সম্পূর্ণ হবে এবং নিউট্রিশনটাও ভেতরে যাবে। এরপর আমি জল দিয়ে দিলাম, একটু ফুটতে দিলাম, একটু ফুটে গেলে তারপরে এটা নামিয়ে নেব। তো যাই হোক, আমার মোটামুটি এই যে ফুটে গেছে, ছবিটা শেয়ার করলাম। এরপর আমার এই যে আমার দুই ননদের শাশুড়ি, আমার মেয়ে, ননদের ছেলে, এই যে দেখতে পাচ্ছি আমার ননদ, তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমরা সবাই মিলে যাচ্ছি এখন আর কি, যেখানে সেটা হচ্ছে ইস্কন মন্দির যাব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ইস্কন মন্দিরে এবার গাড়িতে উঠছি। ইস্কন মন্দিরটা
কিন্তু এখানে খুব মানে জাগ্রত মন্দির। আর যেহেতু আজকে একাদশী, আমি ওদের জন্য জলখাবার করে দিলাম ঠিকই, ঠিক আছে, ওদের জন্য জলখাবার করে দিলাম ঠিকই, কিন্তু আমি খাবো না, তার কারণ আমাদের যেহেতু একাদশী খেতে নেই বাইরের খাবার, সেই জন্য আমি খেলাম না। তো দিয়ে যাই হোক, এই যে আমার ননদ সামনে বসেছে, ননদ আর ননদের ছেলে সামনে বসেছে, আমরা পিছনে বসেছি। তো দিয়ে যাই হোক, এইবারে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। এবারে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দিয়ে এবারে আমরা ইস্কন মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের ইস্কন মন্দিরটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। ইস্কন মন্দিরের ভেতরে যেহেতু আমাদের ঢুকতে নেই, সেহেতু ঢুকিনি আমরা। ওই ভোগ প্রসাদের মন্দিরে ভোগ খেয়েই আমরা চলে এসেছি। ইস্কন মন্দিরে এবার ঢুকছি, ভোগের ওদিকে যাব। তো দিয়ে যাই হোক, এই যে দেখো ঢোকার রাস্তা, এখানে দাঁড়িয়ে আছেন সবাই ইস্কনের ভেতরে। এটা হচ্ছে ইস্কন মন্দিরের ভেতরটা। এই যে আমরা খেতেও বসে গেছি। আমাদের সাবুর খিচুড়ি, খুব ভালো ভালো খাবার খাওয়ায় জানেন তো এই মন্দিরটায়, শুধু একদম স্পেশাল একাদশীর জন্য। তো এই যে ইস্কন মন্দির, এটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কিন্তু জানাতে ভুলবে না যে আমার ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পরবর্তী ভিডিওর জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো এবং প্রচুর ভালোবাসা দাও। এবং আমার চ্যানেলটা তোমরা প্রচুর সাবস্ক্রাইব করে দাও। যতটা পারলাম ইস্কন মন্দিরটা তুলে ধরলাম। আবার আসছি পরবর্তী ভিডিওর জন্য, ততক্ষণ তোমরা এটা দেখতে থাকো, সঙ্গে থাকো। টাটা, বাই।